বিয়ের আগেই যখন গেছিলাম আমি গুপ্তমণি মন্দিরে। আচ্ছা, গুপ্তমণি মন্দিরের কথা তোমরা কারা কারা জানো? যারা যারা জানো না তারা একবার গুগল সার্চ করে দেখে নিও। গুপ্তমণি মন্দিরে কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠিত মন্দির, আর হচ্ছে এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এখানের মানুষেরা খুব বিশ্বাস করে। ইভেন কলকাতার থেকেও অনেক মানুষজনেরা আসে গুপ্তমণি মন্দিরে পুজো দিতে। এইখানের রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে যেই যেই গাড়ি, বাস, যা যা মানে ভেহিকলস আছে যখন যাতায়াত করে, ওইখানে থেমে কিন্তু মন্দিরে প্রণাম করে কিন্তু দক্ষিণা অবশ্যই নিবেদিত করে দিয়ে যায় ঠাকুরকে, মাকে। তো দেখো, এখানে কিন্তু আমরা সেদিন চলে এসেছিলাম বিয়ের আগে, যেটা বলছিলাম বিয়ের আগে কিন্তু এসেছিলাম এই গুপ্তমণি মন্দিরে বাবা মায়ের সাথে। আর সেখানে এসে কিন্তু আমি এই যে একটা গাছ আছে, সেই গাছে সবাই মানত করে গিট বাঁধে, ঢিল বাঁধে। সেখানে আমিও কিন্তু মানত করেছিলাম যাতে সুরহিতের সাথে আমার বিয়েটা খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। এইটা আমার বাবা আমরা দুজন মিলেই মানত করেছিলাম। সেই মানতটা পূরণ হয়েছিল। সেই মানতটাও ঠাকুরের কাছে এসে একটা গিট খুলে দিয়ে গেছি। আচ্ছা, গিট খোলার ব্যাপারটা তোমরা জানো? ধরো তুমি মানত করে গাছে একটা সুতো দিয়ে গিট বাঁধলে, তোমার মানতটা যখন পূরণ হবে তুমি কিন্তু এসে যে কোনো একটা সুতোর গিট তুমি কিন্তু খুলে দেবে। তুমি ধরো যেই গিটটা খুললে, সেই গিটটা যে বেঁধেছিল তার কিন্তু মনস্কামনা বা মানত যেটাই বলো না কেন সেটা পূরণ হয়ে যায়। আমারটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছিল, হয়তো আমারটা কোনো মানুষ এসে খুব তাড়াতাড়ি খুলে দিয়েছিল। আমি কিন্তু গাছের একদম ভিতরের জায়গায় যে গিট দেওয়া ছিল সেখান থেকে খুলেছিলাম। হয়তো তার মানে সেই মানুষটা হয়তো অনেক দিন আগে সেই মানতটা করেছিল, যেটা তার তখনও পর্যন্ত পূরণ হয়নি, কারণ কেউ সেই গিটটা খোলেনি। তারপরে ওর উপরে আরো অনেক হচ্ছে সুতোর গিট দেওয়া হয়েছিল, তো আমি একদম ভিতর থেকে একটা খুলে দিয়েছিলাম। আশা করি ঠাকুর যেন করে যে তার মানত খুব তাড়াতাড়ি যেন পূরণ হয়ে যায়। যাই হোক, তো এরকম দেখো ডালা নিলাম। ডালাটা নিয়ে কিন্তু এই যে বাইরে যে দোকানগুলো আছে সেখানেই তোমাদেরকে জুতো খুলে ওখান থেকে ডালা নিয়ে আসতে হবে। তোমরা হচ্ছে কিসের পুজো দিতে চাও? আমরা যেমন গাড়ির পুজো দিতে গেছিলাম। ও, তোমাদেরকে তো গুড নিউজটা জানানোই হয়নি। সুরহিত কিন্তু নিয়েছে ওর একটা স্বপ্নের বাইক, বুলেট, রয়্যাল এনফিল্ড নিয়েছে ও। তো এইটার একটা স্বপ্নের বাইক। অনেক দিন থেকে বলতো আমার না একটা বুলেট নেওয়ার খুব ইচ্ছে। তো অনেক ছেলেদেরই এরকম ইচ্ছে থাকে। ছেলেদের তো বাইক মানে ভীষণ প্রিয় একটা জিনিস, বাইক বা কার, এটা ভীষণ প্রিয়। শুরুইতে দুটোই, বাইকও যেমন কারও তেমন। কারের স্বপ্নটা তো পূরণ অনেক দিন আগেই করেছে, এবারে কিন্তু বাইকের স্বপ্নটাও পূরণ করলো। তো সেই জন্য বাইকের পুজো দেবো করে আমরা এসছিলাম, আর তার সাথে আমার মানত পূরণটাও করলাম। মন্দিরে এসে মানত পূরণটা হয়েছিল বলে তাই তার পুজোও দিয়ে গেলাম। তো দেখো, এতটাই ভিড় ছিল, এতটাই লাইন দিতে হয়েছিল। আমরা তো মানে দুবার তিন ক্ষেপে আমরা হচ্ছে মানে ভিতরে যেতে পেরেছি। মানে লাইনটা এগিয়ে এগিয়ে তিনবার দরজা বন্ধ হয়েছে, তারপরে আমরা তারপরের বার যখন দরজা খুলেছে সেই সময় আমরা ঢুকতে পেরেছি। তোমাদেরকে বারবার তাই দেখাচ্ছি যে কতবার করে দরজাটা বন্ধ হয়েছিল। তো তারপরে দেখো, আমার কোমর, পিঠ, ঠিট পুরো ধরে গেছিল। আমার শরীরটাও যেহেতু ভালো ছিল না, পেট ঠেট এত যন্ত্রণা করছিল, কোমর ঠোমর এত যন্ত্রণা করছিল যে আমি গিয়ে কিন্তু একটা জায়গায় বসে গেছিলাম। সুরিত বলেছিল তুমি গিয়ে একটু একটা জায়গায় বসে থাকো, ওখানে দেখো বসার জায়গাও আছে। তো লাইন দেখতে পাচ্ছ কি বিশাল বড় লাইন, আর ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বিরাট বড় লাইন। তো এখানে এসে কিন্তু আমি এখানে কিছু সময়ের জন্য বসেছিলাম প্রতীক্ষালয়ে। তারপরে যখন দেখলাম লাইনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমিও এখান থেকে উঠে পড়লাম। আর ওই দেখো সুরিত তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আবার এসে যখন দেখলাম লাইনটা এগিয়ে এসেছে, তখন এসে এখানে দাঁড়ালাম। আর এইবারে কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো মায়ের ইচ্ছায়। তো যাই হোক, একটা কথা মনে রাখবে, হ্যাঁ আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমি গিয়ে ওখানে বসেছিলাম কিছুক্ষণ সময়। বাট একটা কথা তোমরা সবাই মনে রাখবে, ঠাকুর যত দেরি করে তোমাদেরকে ঠাকুরের কাছে ডাকবে, ভাববে যে ঠাকুরের টান তোমাদের প্রতি তত বেশি। কারণ হচ্ছে ঠাকুরের যদি টান সেরকমভাবে না থাকে, তাহলে কিন্তু ঠাকুর সেইভাবে কিন্তু মানে দেরি করায় না বা অপেক্ষা করায় না। যেই সব ভক্তদের মানে ঠাকুর মানে ঠাকুরের প্রিয় যেই সব মানুষেরা হয়, তাদের জন্যই কিন্তু একটু ঠাকুর এরকম করে যে তোমাদেরকে একটু প্রতীক্ষা করায়, দেখে যে তোমরা কতক্ষণ প্রতীক্ষা করতে পারো। তো দেখো, আমরা এখানে ভিতরে এসে দেখলাম যে গুপ্তমণি
মা মানে গুপ্তমণি যে মন্দির, সেখানে কিন্তু দুর্গা মায়ের আরাধনা হয়, পুজো হয়। তো দেখো ভিতরের জায়গাটা অনেক বিশাল বড়, কিন্তু ওরা অত মানুষ ভিতরে ঢোকায় না। চাইলে কিন্তু আরো অনেক মানুষের ঢোকাতে পারতো ভিতরে, কিন্তু অতটা মানুষ ঢোকায় না ওরা ভিতরে, কারণ নাহলে ভিতরটা অনেক সাফোকেটেড হয়ে যাবে সেই কারণে। তো দেখো এখানে কিন্তু কন্টিনিউ ঢাক বাজছিল, মানে ইয়ে হচ্ছিল। আর ঠাকুরমশাই ওই সময় ছিল না, মাঝে মাঝে গিয়ে কোনো না কোনো বাইকের বা গাড়িরও পুজো করিয়ে আসছিল সেই কারণে। তো দেখো এখানে মায়ের দর্শনটা তোমাদেরকে করাচ্ছি। এর পিছনে কিন্তু আমাদের ভোলেনাথও আছে। মা দুর্গা যেখানে থাকবে, মা কালী এখানে থাকবে, সেখানে তো ভোলেনাথ থাকবেনি। তো তারপরে দেখো বাইরের তোমাদেরকে ভিউটা আমি দেখালাম। বাইরে কিন্তু এরকম ভিউটা, যারা আগে মানে অনেক বছর আগে যারা গেছো, রিসেন্ট যারা যাওনি গুপ্তমণিতে, তারা জায়গাটা দেখে তাদের একটু অবাক লাগবে যে জায়গাটা এমন করে দিয়েছে। হ্যাঁ, এখন বেশ সুন্দর করে পাকা করে মার্বেল টার্বেল বসিয়েছে। আগে কিন্তু পুরোটাই মাটির ছিল। এর আগে যখন আমি এসেছিলাম ওই 2018 না 2017 সালে লাস্ট এসেছিলাম, তখন কিন্তু পুরোটাই মাটির ছিল। মন্দিরটার নির্মাণের কাজ কিন্তু তখন চলছিল, আরো অনেক কাজ চলছে। মন্দিরের জায়গাটা অনেকটাই বিশাল বড়, ভিতরে আরো অনেক কাজ চলছে। দেখো এইভাবে আমি কিন্তু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কত ফুল মালা কত কিছু আছে, মানে কত ভক্তরা আসে, কত মানুষের। আমরা গেছিলাম তখন বাজে একটু, আমরা বেলা করেই গেছিলাম, হয়তো ওই সময় মন্দিরটা ফাঁকা পাবো সেটা ভেবে, কিন্তু তোমরা তো আমরা মানে দেখলেই বেলাতে গেছিলাম তাও কতটা ভিড়। আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন বাজে ওই 12টা মতন, তখন দেখলে কতটা ভিড়, তাহলে সকাল থেকে আরো কতটা ভিড় ছিল সেটা ভাবো তো। তো তারপরে দেখো এখানে কিন্তু মায়ের পুজোর জন্য আমরা চলে এসেছি একদম কাছে। দেখো একের পর এক ভক্তরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে গেছে, আর এদিকে কিন্তু আমরা পুজো দিয়ে দিলাম। এখানে আমাদের নারকেলটাও কিন্তু ফাটিয়ে দেওয়া হলো মায়ের এখানে সামনে। সবাই এখানে নারকেল নিয়ে যায়, নারকেলটা ফাটিয়ে এরকম দেওয়া হয়। তো তারপরে দেখো এখানে সুরজিৎ কিন্তু ধূপকাঠি ইয়ে করে পুরো মন্দিরের চারোদিকে হচ্ছে কিন্তু ধূপ দেখালো ঠাকুরকে। মানে সত্যি সুরজিতের কথাটা বলতে গেলে মানে তোমাদেরকে অনেক কিছুই বলতে হয়। সুরজিৎ একদম সত্যি কথা বলতে গেলে প্রথমে একদম নাস্তিক একটা মানুষ ছিল। তারপরে জানি না ঠাকুরের কি লীলা, একবার আমরা সবাই মিলে তারাপীঠ মন্দিরে গেছিলাম, তারাপীঠে মা তারার কাছে গেছিলাম ফ্যামিলির সবাই মিলে আমাদের বিয়ের আগে। সেখানে গিয়েই ওকে দেখেছি যে নাস্তিক থেকে হঠাৎই রাতারাতি একটা মানুষ ঠাকুরের প্রতি এত বিশ্বাস কি করে জন্মে যায়। তোমরা যদি সামনের থেকে কেউ না দেখো তাহলে হয়তো মনে হবে আমার মুখের কথাটা পুরোটাই গল্প, বাট হ্যাঁ, একটা নাস্তিক মানুষকে টোটালি চেঞ্জ হয়ে ঠাকুরের প্রতি এত ভক্তি এত শ্রদ্ধা হতে দেখে ভীষণ ভালো লাগে। যাদের যাদের সাথে এরকম টাইপের ঘটনা ঘটেছে তারা জানে যে একটা নাস্তিক মানুষ যখন হচ্ছে মানে ঠাকুরের প্রতি বিশ্বাস তার হওয়া শুরু হয়, যখন ঠাকুর সে মানা শুরু করে, তখন তার মানে ওয়াইফের কতটা ভালো লাগে। তো যাই হোক, মায়ের কৃপা এটা যে হচ্ছে ও এখন এতটা ঠাকুর মানে। তো তারপরে দেখো এখানে ঠাকুর মশাইকে বললাম, আর এই যে এই মন্দির এই জায়গাটা যেখানে হচ্ছে আমি গিট বেঁধেছিলাম মানত করে, এখানে এসে কিন্তু গিটটা খুলেও দিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে কিন্তু ঠাকুর মশাই এসেছে। আমরা ঠাকুর মশাই পুজো টুজো হওয়ার পরে ঠাকুর মশাইকে নিয়ে এসেছিলাম এখানে, বলেছিলাম গাড়ির পুজো দেওয়ার জন্য। ওখানে তো ভিতরে পুজো হয়েছিল মায়ের সামনে, তারপরে ঠাকুর মশাই কিন্তু গাড়িতেও এই পুজোটা করে দিল। বাইকটা কবে কিনেছিল তোমাদেরকে জানাচ্ছি, 2025 31 ডিসেম্বর, মানে 2025 শেষ হওয়ার একদম লাস্ট দিনে কিন্তু সুরজিৎ বাইকটা কিনে এনেছিল। আমি জানতামই না যে সেই দিনও বাইকটা কিনবে। হ্যাঁ মানে জানতাম বাইক কিনবে, বাট সেই দিনই যে হঠাৎ কিনে এনে ও সারপ্রাইজ করে দেবে বাড়ির সবাইকে সেটা কিন্তু একদমই আমরা কেউ জানতাম না। যাই হোক, ভীষণ খুশি হয়েছিলাম, মনে একটু হচ্ছিল যে আগের থেকে কেন বললে না, বাট সারপ্রাইজ আগের থেকে বলে দিলে সেটার সারপ্রাইজ কোথায় থাকে। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখনো তোমরা লাইনটা দেখতে পাচ্ছ যে এখনো কতটা লাইন আছে। সেই আমরা এসে যেই লাইনটা দেখেছিলাম তেমনই লাইন কিন্তু আরো অনেকটা এখন আছে। তো তারপরে যাই হোক, দেখো এখন কিন্তু মানে ঠাকুরমশাই সব নিয়ম কানুন করলো। মানে গাড়ির সামনে চাকার সামনের দিকে একটা লেবু রাখলো আর পিছনের দিকে একটা লেবু রাখলো, সেটা হচ্ছে বললো যে মানে ওইটার উপর দিয়ে গাড়িটা নিয়ে যেতে, যাতে সব নজর দোষ সব কিছু কেটে যায়, এটা যেটা বিশ্বাস যার যেমন। তো তারপরে দেখো আমরা কিন্তু এখানে খাবারের দোকানে আসলাম, যেহেতু আমি ভেজ একদম খাচ্ছি এখন, নন ভেজ একদমই খাচ্ছি না, সে
কারণে কিন্তু দেখো এখানে যেহেতু মন্দিরের সামনে পুরোটাই সব ভেজ পাওয়া যায়, আর আমরা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তো তারপরে দেখো আমরা কিন্তু এখানে মুড়ি ঘুগনি তার সাথে কিন্তু চপ খেয়ে নিলাম, তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। রাস্তাটা কিন্তু ভীষণ ভালো, আর যারা যারা বুলেটে বসেছো তারা তো জানোই যে বুলেটে বসে যাওয়াটা কতটা মানে ভালো লাগে আর কি, একদম স্মুথ লাগে ব্যাপারটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। জয় মা গুপ্তমণির জয়।